হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আনলিমিটেড পিসি ক্লোন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা 50 থেকে 100টা পিসি ক্লোন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একদম নরমালি, ঠিক আছে? তো আজকে যে সিস্টেম দেখাবো এই সিস্টেমে সকল সমস্যার সমাধান দেখাবো। আর আমাদের যে বট আছে সেখানে কিন্তু হাই কোয়ালিটির নাম্বার থাকে, ঠিক আছে? এটায় আপনার প্রত্যেকটা নাম্বারের ভিতরে আইডি থাকবে আর হচ্ছে প্রত্যেকটা আইডিতে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? যেটা পাসওয়ার্ড চাইবে না ওইটাই কীভাবে পাসওয়ার্ড দিতে হয় এটাও আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের কাজ করতে হলে একটা একটা এই ফেসবুক লাইটকে ক্লোন করতে হবে, ঠিক আছে? আমি ইউজ করি মাল্টি রান। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপস। তো আমি একটা ফেসবুক লাইটকে ক্লোন করব, ঠিক আছে? একটা ক্লোন অ্যাপ দিয়ে কিন্তু 2-3টা কোড মারা যায় আরকি। তারপর কিন্তু আবার নতুন করে ক্লোন করতে হবে, ঠিক আছে? ক্লোন না করলে কিন্তু আপনার কোড আসবে না। তো এটা হচ্ছে একটা টেকনিক। তো আমি ক্লোন অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে ফরগেটে যাব, ঠিক আছে? তো আমি ফরগেট অপশনে চলে আসলাম। তো এখন আমি কি করব? এখন হচ্ছে আমি বট থেকে নাম্বার নিয়ে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে বট আর কি। গেট নাম্বারে চাপ দিতে হবে, তারপর পিসি ক্লোন অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা নাম্বার নেব। তো নাম্বারে টাচ করলাম, কপি হয়ে গেল। তো কন্টিনিউ করব, দেখবো এটার ভিতর আইডি আছে নাকি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম নাম্বারে দেখবেন যে আপনার আইডি আছে। তো ওই নাম্বারে যেহেতু আইডি নাই আমি এটা দেব। দেখেন এটার ভিতরেও আইডি নাই দেখাচ্ছে, ঠিক আছে? সমস্যা নাই, 2-3টা নাম্বার ট্রাই করলে হয়ে যাবে। তো এটার ভিতরে কিন্তু আইডি আছে, ঠিক আছে? তো ভাই কোড কিন্তু মিস যাবে না, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো এভাবে মারবেন। তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপে কোড গেছে। ট্রাই আদার ওয়েতে ক্লিক করলাম, দেখি এসএমএস অপশনটা আছে নাকি। তো এটা কিন্তু এসএমএস অপশন আছে, ঠিক আছে? আমি কন্টিনিউ করে দেবো। তো এটা কোড মারার পরে কিন্তু এটা বটে চলে আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? এটা আমি কোড কপি করে একটা ক্লিক করব। তো এখানে সিস্টেম আছে ভাই, এই কাজ করার জন্য একটা সিস্টেম আছে, ঠিক আছে? তো এখানে আমি বসে কন্টিনিউ করলাম। তো আর একটা সিস্টেম আছে, ওইটা আমি দেখাচ্ছি। তো এখানে কোড দেওয়ার পরে কিন্তু এরকম অপশন আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে 2018 সালের একটা আইডি। তো এখানে লগ ইন এস তারপরে মানে যেটা থাকবে ওইটাই ক্লিক করবেন, ঠিক আছে? তারপর কিন্তু এরকম আইডি চলে আসবে, ঠিক আছে? আইডি আসার পরে এখানে ওকেতে একটা ক্লিক দেবেন। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড চাইতে পারে, ঠিক আছে? নতুন পাসওয়ার্ড চাবে। এটা কিন্তু পাসওয়ার্ড চায় নাই, ঠিক আছে? এটা কিন্তু আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন না। তো এটার সিস্টেম মেথড আমি দেখাই দেবো। এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া যাবে। তো আমি এটা আইডির ভিতরে ঢুকবো, ঠিক আছে? এটা স্কিপ করে ইগনোর করে আমি আইডির ভিতরে যাবো। তারপর পাসওয়ার্ড অপশনটা কীভাবে আনবেন সেটা আমি দেখাচ্ছি। আইডি এরকম হলে আপনারা ভাবেন যে আইডিটা হবে না, ঠিক আছে? আপনারা কিন্তু ফেলে দেন। এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই আইডিটা হবে। দেখেন আমরা আইডির ভিতরে আসলাম, এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এই যে থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেবো। এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি পাসওয়ার্ড অপশনটা আসবে, ঠিক আছে? এখান থেকে এই যে সিটিং অপশনটা একটু দেখে নেবেন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা সম্ভবত। এখানে এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন। এখানে আসলে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে আসবে। আমি এখানে বাংলা সিলেক্ট করব। আচ্ছা, বাংলা সিলেক্ট করলাম। তারপরে এখানে কয়েকবার ভাষা চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ওই পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে, ঠিক আছে? আমি আবার এখানে আসলাম, ভাষায় আসলাম। তারপরে এটা ইংলিশ করে দেখি। তো এইভাবে আপনারা মূলত কয়েকবার ভাষা চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে আপনার সামনে যে চেঞ্জ পাসওয়ার্ড নামের একটা অপশন শো করবে। এখানে বিভিন্ন ধরনের ভাষা আছে, এখানে দিতে থাকবেন। তো চলে আসবে, এভাবেই কিন্তু আইডিগুলো হয়, ঠিক আছে? এখানে আমি আবার ডিভাইস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখেন এই যে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসলো, ঠিক আছে? মূলত 2-3 বার এরকম করবেন, চলে আসবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করি। সম্ভবত স্ক্রিনটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে? দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি, ঠিক আছে? এই আইডিটাই আমি লগ ইন করবো, ঠিক আছে? আমি আপনাদের প্রুফ হিসেবে দেখাই। এটা কিন্তু 17টা ফ্রেন্ড আছে। এই আইডিটাই আমি লগ ইন করবো। আমার কিন্তু পাসওয়ার্ড অপশন দেয় নাই, দিছিল না, ঠিক আছে? তো আমি চলে আসলাম আমার ভায়া বাজারে। এখানে আমি আইডিটা লগ ইন করবো। এইখানে আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমি কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে দিছিলাম। দেখেন লগ ইন হয় নাকি তাই দেখেন। দেখলেন আমাদের আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। না, এখানে একটা রোবট ক্যাপচা দিছে। এটা একটু ফিল আপ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা ক্যাপচাটা কিন্তু ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে? এখন দেখেন আমাদের আইডির ভিতর নিয়ে যাবে, ঠিক আছে? এটা কোন আইডি আমি আপনাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখাই। যেহেতু আমি পাসওয়ার্ড দেওয়ার সময় দেখাতে পারি নাই, ঠিক আছে? স্ক্রিনটা ব্লার হয়ে গেছে, এটা সিকিউরিটির কারণে হয়ে থাকে। তো আমি এই যে প্রোফাইলে আসলাম, একটু লোডিং নিচ্ছে।
দেখেন এটার ভিতরে কিন্তু আপনার এই যে 17টা ফ্রেন্ড আছে, ঠিক আছে। এটা কিন্তু ওই আইডিটাই, দেখেন এই যে এটার ভিতরে যে পোস্ট আছে, এটার ভিতরেও সেম পোস্ট, দেখেন এই যে সেম পোস্ট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে। তো মেথড তো দিয়ে দিলাম, এখন আপনারা ওরা ধরা কাজ করেন, ঠিক আছে। তারপর ভাইবাদরা লগ ইন করার পর এই যে এইখানে ক্লিক দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে ভিউ কুকিজ আছে, এইখানে কুকিজে ক্লিক করে আপনারা এটা কপি করবেন। তো এটা কিন্তু 1000 সিরিজের আইডি পাই, একটা আইডির দাম 14 টাকা 15 টাকা, ঠিক আছে। এই যে 1000 সিরিজ। তো এটা হচ্ছে গুগল শিটে রাখতে হবে। গুগল শিটে রাখবেন হচ্ছে প্রথমে ইউআইটি, তারপর পাসওয়ার্ড, তারপরে কুকিজ। তো আমি আপনাদের আরও একটা আইডি খুলে দেখাবো, ঠিক আছে। তো এখন আরও একটা আইডি খোলার জন্য আমরা আবার মাল্টি রানে ঢুকবো, নতুন করে একটা ক্লোন করব। আমার ক্লোন করা শেষ, এখন অ্যাপসে ঢুকবো। আমি এখন আবার নতুন করে একটা নাম্বার নেব, ঠিক আছে। পিসি ক্লোনের জন্য একটা নাম্বার নেব নতুন করে। নাম্বারটা নিয়ে নিলাম। এখন দেখবো যে এই নাম্বারের ভিতরে আইডি আছে নাকি, ঠিক আছে। এটা ফরগেটে এসে সার্চ করব। দেখেন এটার ভিতরে আইডি আছে, ম্যাক্সিমাম নাম্বারে কিন্তু আইডি থাকে। দেখেন এখানে SMS অপশন আছে পাঠানোর জন্য, তো আমি পাঠিয়ে দেবো। দেখেন আমাদের কোড কিন্তু সেন্ড করা হয়েছে, আমাদের বটে কোড চলে আসবে, ঠিক আছে। এখানে কোডটা চলে আসবে, একটু ওয়েট করলেই চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটা চলে আসলো, ঠিক আছে। কপি করলাম, কপি করার পরে আমরা একটু সরি, আমাদের এটা মানে হয়ে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা নতুন নাম্বারে কোড পাঠাইলাম, সেই কোড দিয়ে কিন্তু আমি আরেকটা আইডি খুলে পেলাম, ঠিক আছে। এখন ওকে থেকে এটা ক্লিক দেবো, দেখি আমাদের পাসওয়ার্ড চাই নাকি। পাসওয়ার্ড না চাইলে আপনারা আগের নিয়মে কাজ করবেন, ঠিক আছে। আগে যেভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছেন, তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে কয়েকবার চেঞ্জ করলে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন দিয়ে দেবে। আচ্ছা, সম্ভবত এটা পাসওয়ার্ডটা দেওয়ার অপশনটা দেয় নাই, ঠিক আছে। এটা কিন্তু দেয় নাই, আগেরটার মতোই পাসওয়ার্ড দেওয়ার অপশন আসে নাই, ঠিক আছে। তো আমি এটা ইগনোর করে আমি আইডির ভিতর প্রবেশ করব। তো এটাও কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব, ঠিক আছে। এরকম আপনাদের আগে হয়েছে হয়তো, কিন্তু আপনারা সেই আইডিগুলো নিতে পারেন নাই, ঠিক আছে, বা বিক্রি করতে পারেন নাই। তো এখন আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে আমার পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে আসবে। সিটিং ক্লিক দিলাম, তারপর এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখান থেকে আমি বাংলা করে দিই প্রথমে। আচ্ছা, এবারও কিন্তু আমার অপশনটা আসে নাই। এখন আমি আবার চেঞ্জ করব, মূলত কয়েকবার এটা চেঞ্জ করবেন। ইংলিশ করে দিলাম, দেখি দেখেন ইংলিশ করার সাথে সাথে কিন্তু আবার পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসলো। এইখানে কন্টিনিউ করবেন, পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ দিবেন, তাহলে হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি আইডিটা ভাইবাদরা লগ ইন করে কুকিজটা বের করব। তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো, ঠিক আছে। দেখেন আবার ক্যাপচা চাইছে, এটা ফিল আপ করতে। তো দেখেন আমি ক্যাপচাটা ফিল আপ করে দিলাম, এখন আমাকে ফেসবুক আইডির ভিতরে ঢোকাবে। দেখেন আমার আইডিতে ঢোকালো, আমি এখন কুকিজটা নেব, ঠিক আছে। এখানে ক্লিক করে আমি কুকিজটা বের করবো, কুকিজে যাব। তো এটা কপি করে নিলাম, ঠিক আছে। এভাবে আপনারা মূলত কাজ করবেন। তো ওরা দুরা কাজ হবে, সবসময় ট্রাফিক থাকে, ঠিক আছে। কোড কিন্তু সবসময় আসবে। তো এইভাবে কাজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর বটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া আছে।